শিক্ষায় ফি বৃদ্ধির প্রতিবাদে পর্যাপ্ত শিক্ষক নিয়োগের দাবি, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সেমিস্টার বাতিলের দাবির পাশাপাশি স্কুলে সামরিক বাহিনী রেখে স্কুলের পঠন পাঠন বন্ধের প্রতিবাদে বৃহস্পতিবার বহরমপুরে শিক্ষা ভবনে ডেপুটেশন দিল এআইডিএসও। এদিন বহরমপুরের গ্র্যান্ড হল থেকে একটি মিছিল করে মোহনা বাসস্ট্যান্ড হয়ে শিক্ষা ভবন পৌঁছয় এআইডিএসও সদস্যরা। প্রাথমিক পুলিশি ব্যারিকেডে বাধাপ্রাপ্ত হলেও সদস্যদের টিম ডেপুটেশন জমা দেন। নির্বাচনের প্রাক্কালে আমরা লক্ষ্য করছি যে ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী রাজ্যে চলে এসেছে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কেন্দ্রীয় বাহিনীকে রাখার জন্য ব্যবস্থা করা হয়েছে। আমরা এআইডিএসও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে স্পষ্ট বলেছি যে শিক্ষা প্রতিষ্ঠানে কেন্দ্রীয় বাহিনীকে রাখা চলবে না। শিক্ষা প্রতিষ্ঠান বাদ দিয়ে নানান ধরনের হোটেল, লজ, আবাসন, নানান ধরনের সরকারি জায়গা আছে, সেখানে রাখা হোক, কিন্তু স্কুল কলেজের পঠন পাঠন বন্ধ রেখে কেন্দ্রীয় বাহিনী রাখা চলবে না। এমনিতেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য জানুয়ারি মাস থেকে স্কুলে ভালো করে ক্লাস হয়নি। মার্চ মাসে যদি এখন থেকে কেন্দ্রীয় বাহিনী থাকে তাহলে এপ্রিল মাসে ভোট, মে মাসে ভোট গণনার পরবর্তী সময়ে নানান ধরনের কার্যকলাপের জন্য কেন্দ্রীয় বাহিনী থাকবে এবং মে মাসের মাঝামাঝি সময় থেকে গরমের ছুটি পড়বে। তাহলে জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশুনো বন্ধ। কেন্দ্রের বিজেপি সরকার এবং রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার তারা পরিকল্পনা করে সরকারি স্কুলগুলোকে বন্ধ করার পরিকল্পনা করছে। আজকে মুর্শিদাবাদ জেলার ডিআই অফিস অভিযান হচ্ছে, আগামী 16 তারিখ নির্বাচন কমিশনের দপ্তর অভিযান আমরা করব। পাশাপাশি আমরা এটাও বলতে চাইছি যে এবছর উচ্চ মাধ্যমিকে সেমিস্টার পদ্ধতি চালু হয়েছে। এই সেমিস্টার পদ্ধতিতে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী জীবন অত্যন্ত সংকটের সম্মুখীন। সিলেবাস শেষ না করে পরীক্ষা দিতে হয়েছে, বই পাইনি, পিডিএফ জোগাড় করে পড়তে হয়েছে, ক্লাস হয়নি, স্কুলে শিক্ষক নেই, কারণ স্কুলে নতুনভাবে শিক্ষক নিয়োগ হয়নি। ফলে এরকম একটা পরিস্থিতিতে সেমিস্টার পদ্ধতি একটা ছাত্রছাত্রীর শিক্ষার জীবনকে ধ্বংস করছে। সেজন্য আমাদের দাবি সেমিস্টার পদ্ধতি বাতিল করতে হবে। পাশাপাশি আপনারা জানেনই মুর্শিদাবাদ জেলাতেই এই 2 মাস আগে ক্লাস 5 থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তিতে সরকার নির্ধারিত ফি 240 টাকাকে উপেক্ষা করে তারা 700-800 টাকা পর্যন্ত টাকা নিয়েছে। যারা আন্দোলন করতে গিয়েছিল সে আন্দোলনকারী ছাত্রদের উপরে স্কুল কর্তৃপক্ষ আক্রমণ নামিয়ে এনেছে। আমরা ডিআই অফিসে সে সময়ও গিয়েছিলাম, দাবি জানিয়ে এসেছি। আজকেও ডিআই অফিসের কাছে এসছে মুর্শিদাবাদ জেলার ছাত্রছাত্রীরা। ডিআইকে জানতে চাইবে যে সরকারি নির্দেশিকাকে উপেক্ষা করে যে স্কুলগুলো বাড়তি টাকা নিচ্ছে, তাহলে আপনি ঠান্ডা ঘরে চেয়ারে বসে কি করছেন? কেন সরকারি স্কুল বন্ধ রেখে কেন্দ্রীয় বাহিনী রাখা হবে? এই জবাব চাইতে আজকে এসছি। আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন হবে। 16 তারিখ নির্বাচন কমিশনের দপ্তর অভিযান, গোটা পশ্চিমবাংলার হাজার হাজার ছাত্রছাত্রী সামিল হচ্ছে। পুলিশের প্রথম ব্যারিকেড ভেঙে এখানে এসছি এবং এখানে যারা পুলিশের কর্তারা আছেন তারা ডিআইয়ের সঙ্গে দেখা করার আমাদের ব্যবস্থা করে দেবে। আমরা ডিআইয়ের সঙ্গে দেখা না করা পর্যন্ত এখানে অবস্থান চলবে।